হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিয়ালি কিচেন অ্যান্ড পিকে ব্লগ। আজকে আমি বানাবো নান, রুটি আর লোবিয়া আর মিষ্টির দোকানের মতো তরকারি। এখন আমি কিভাবে বানাই, এখানে লোবিয়া নিয়ে নিয়েছি, লোবিয়া আর এখানে আমি মিষ্টি দোকানের মতো আলু তরকারি বানাবো। তার জন্য এখানে আমি খোসা সমেত আলু কেটে নিয়েছি। খোসা সমেত আলু মিষ্টির দোকানে তরকারি করে। আর এখানে লঙ্কা, আদা আর লোবিয়ার জন্য আলু এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ, হলুদ, ধনে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো আর চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে পাঁচফোড়ন, জিরে। এদিকে ময়দার সঙ্গে বেকিং পাউডার, বেকিং সোডা আর এখানে ইস্ট আর এখানে আমল দুধ নিয়ে নিয়েছি, এখানে টক দই নিয়েছি। তো এবার আমি একটা পাত্রে একটু জল গরম নিয়েছি, তার মধ্যে আমি একটু আমল দুধ দিয়ে দেব। আমল দুধটা একটু গুলিয়ে নেব। এর মধ্যে আমি ইস্ট দিয়ে দেব। যেখানে ইস্ট নিয়েছি, কিছুটা ইস্ট আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই লেগে যাবে। তো আর এখানে ইস্টটা একটু মিশিয়ে নেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার ময়দাটা দিয়ে দেব, ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা একটু নরম হবে, যেভাবে লুচির ময়দা মাখি তার থেকে একটু নরম হবে। এর মধ্যে আরেকটু ময়দা দিয়ে দেব। এর মধ্যে একটু টক দই দিচ্ছি, এবার ভালো করে একটু মিশিয়ে নেব। একটু রেপসি তেল দিয়ে দিচ্ছি, এরকম নরম করে মেখে রাখতে হবে। এর মধ্যে একটু প্লাস্টিক দিয়ে দিচ্ছি, প্লাস্টিক দিয়ে চারিদিক দিয়ে আটকে দিচ্ছি যাতে হাওয়াটা না বের হয়। এখানে আমি চাপা দিয়ে রাখলাম। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এর মধ্যে কসুরি মেথি পাতা দিয়ে দিলাম, এর মধ্যে আমি কুচি কুচি আলু টুকরোগুলো দিয়ে দিলাম লোবিয়া রান্না করার জন্য। এখানে একটু আলুটা ভেজে নেব, আর লোবিয়াটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি,
একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সবই অল্প অল্প দিচ্ছি। আর এখানে আমি আদা, টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যে আমি লোবিয়াটা সেদ্ধ করে রেখেছিলাম সেই লোবিয়াটা দিয়ে দিচ্ছি। এই লোবিয়াটা খুব ভাল লাগে আমার, খুব টেস্টি হয়। মশলার মধ্যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প গরম জল দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। উপর থেকে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম। লোবিয়াটা প্রায় রান্না হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব। লোবিয়াটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে আর পাঁচফোড়ন। এবার যে খোসা সমেত আলু কেটে রেখেছিলাম সেই খোসা সমেত আলুর টুকরো দিয়ে দিলাম। এই আলুর তরকারিটা একদম মিষ্টির দোকানে পরোটার সঙ্গে আলুর তরকারি খুবই ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু আদা উপর থেকে একটু কুড়িয়ে দিচ্ছি। আদা কুড়ুনি দিয়ে একটু আদাটা ঘষে দিচ্ছি। আলুটা একটু লাল লাল ভাজা হবে, তবে ভালো টেস্টি লাগবে খেতে। তো এখন আমি কসুরি মেথি পাতা দিয়ে দিলাম।
আর ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু হলুদ কম আছে, সেই জন্য। ব্যাস, তরকারিটা হয়ে এসছে। তো আমি আলুটা একটু ভেঙে ভেঙে দেবো, ঝোলটা যাতে একটু ঘন হয়। তো আর এদিকে আমি ময়দাটা বেলে নিচ্ছি, যেটা ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এবার বেলে নেব। দেখুন কতটা নরম, একদম নরম। বেলুন দিয়ে তো বেলাই যাচ্ছে না, পুরো একদম লেগে লেগে যাচ্ছে, এরকম নরমই হতে হবে। নান পরোটার জন্য এরকম নরমই বেলতে হয়, ময়দাটা এরকম নরম করে বানাতে হয়। ব্যাস হয়ে গেছে বেলা। তো আমি এবার সবকটা এইভাবে বেলে নেব। দেখেছেন কেমন নরম হয়েছে? তো আমি এবার কড়াইতে, খালি কড়াইতে, কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিইনি, তেল ছাড়া আমি আগে একটু ভেজে নেব। আগেই তেল দিলে পরোটাটা ভালো হবে না। এবার আমি এই পিঠটা একটু উল্টে নেব। এবার এই পিঠটা একটু হবে, তারপর আমি তেল দিয়ে দেব। এবার সাইড দিয়ে অল্প অল্প করে তেল দেবো, এটা একদম অল্প তেলে পরোটাটা হয়, খেতে খুব ভালো লাগে, নরম একদম সফট। এবার এই পিঠটা এভাবে ভেজে নেব। দেখছেন কত সুন্দর ফুলছে, কত সুন্দর সফট হচ্ছে। আমি তুলে নিচ্ছি, এভাবে সবকটা আমি ভেজে নেব। তো আমি আরেকটা এভাবে ভাজবো। আগে দুই পিঠ এপিঠ ওপিঠ করে একটু ভেজে নেব খালি কড়াইতে, তারপর তেল দেব। এটা তেল ছাড়াও ভাজতে পারেন, তেল ছাড়াও এটা নান রুটি খুব ভালো লাগে খেতে। আমি অল্প তেল দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। সব পরোটা আমি এইভাবে ভেজে নেব।
তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে দেখুন আমি পরোটা তরকারি বানিয়েছি মিষ্টি দোকানের মতো একদম। এখানে লোবিয়া আর এখানে নান রুটি। তো নান রুটি দেখুন কত স্পঞ্জি হয়েছে, দেখুন কত সফট হয়েছে। তো আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি। এই যে দেখুন একদম পাউরুটির মতো স্পঞ্জি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা সবাই পছন্দ করবে।